প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে মাধ্যমিক 2025 ভূগোলে এবিটিএ সেকশন বি এর পেজ নাম্বার 917 অর্থাৎ সেট 13 নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো, সঠিক উত্তরটি হবে অবরোহণ। পরের প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে, সঠিক উত্তরটি হবে নুনাটাক্স। পরের প্রশ্ন, বায়ুতে ভাসমান ধূলিকণা ছাইভস্মকে বলে, সঠিক উত্তরটি হবে এরোসোল। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো, সঠিক উত্তরটি হবে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। মনে রাখবে, এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল, আর ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। পরের প্রশ্ন, সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয়, সঠিক উত্তরটি হবে অমাবস্যাতে। পরের প্রশ্ন, জীব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে, সঠিক উত্তরটি হবে কম্পোস্টিং। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে, সঠিক উত্তরটি হবে রেড ক্লিফ লাইন। তোমরা আমাকে কমেন্ট করবে, ভারত ও অরুণাচল প্রদেশের মধ্যে যে সীমানা নির্দেশ করা হয়েছে তার নাম কি? পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল, সঠিক উত্তরটি হবে ভাকরানাগাল প্রকল্প। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালের ধুলোঝড়কে বলে, সঠিক উত্তরটি হবে আঁধি। পরের প্রশ্ন, ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্যটি হল, সঠিক উত্তরটি হবে কর্ণাটক। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি হল, সঠিক উত্তরটি হবে গুরগাঁও। একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হল, সঠিক উত্তরটি হবে তুলো। ভারতের জরিপ বিভাগে সদর দপ্তর অবস্থিত, সঠিক উত্তরটি হবে দেরাদুনে। শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায়, এটি শুদ্ধ। মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে বাজাদা বলে, এটি অশুদ্ধ, কারণ মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলে, এটি শুদ্ধ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, এটি অশুদ্ধ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় আনাইমালাই পর্বতের আনাইমুদিকে। পরের প্রশ্ন, বর্জ্য পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে কম্পোস্টিং বলে, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7, এটি অশুদ্ধ। মনে রাখবে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH44। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটি শুদ্ধ। শূন্যস্থান পূরণগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম, সঠিক উত্তরটি হবে সিয়াচেন, আর পৃথিবীর বৃহত্তম হিমবাহ হলো জেকবস ভ্যান। পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে ড্যাশ গুণ, সঠিক উত্তরটি হবে 64 গুণ। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে ড্যাশ বলে, সঠিক উত্তরটি হবে অ্যাডভেকশন। পরের প্রশ্ন, হিমশৈলের ভাগ ড্যাশ সমুদ্রের জলের ওপর থাকে, সঠিক উত্তরটি হবে 1/9 ভাগ। পরের প্রশ্ন, ধানের খোসা পচে ড্যাশ গ্যাস নির্গত হয়, সঠিক উত্তরটি হবে মিথেন। ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি, সঠিক উত্তরটি হবে ঝুম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল ড্যাশ স্থানে গড়ে উঠেছে, সঠিক উত্তরটি হবে সল্ট লেক। একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি রয়েছে, সঠিক উত্তরটি হবে পশ্চিম দিকে। পরের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতার বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, সঠিক উত্তরটি হবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। পরের প্রশ্ন, থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে কি বলে, সঠিক উত্তরটি হবে ধাঁধ। পরের প্রশ্ন, জম্মু ও শ্রীনগরকে কোন গিরিপথ যুক্ত করেছে, সঠিক উত্তরটি হবে বানিহাল। পরের প্রশ্ন, কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, সঠিক উত্তর হবে মৌসুমী বায়ুর প্রভাবে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত, সঠিক উত্তরটি হবে ফিলিপিন্সের ম্যানিলাতে। পরের প্রশ্ন, ভারতে কত জনসংখ্যা হলে সে শহরকে মহানগর বলে, সঠিক উত্তরটি হবে 10 লক্ষের বেশি। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিস্তার কত, সঠিক উত্তরটি হবে 4 ডিগ্রি × 4 ডিগ্রি। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথমে দেখো হাইটেক সিটি, এটি হবে হায়দ্রাবাদ। ব্রহ্মপুত্র নদ, যেখানে রয়েছে মাজুলি নদীদ্বীপ। পরের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণ করা হয় তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন হবে সুন্দরলাল বহুগুণা, আর নর্মদা বাঁচাও আন্দোলন হবে মেধা পাটেকর। এখানে 10টি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে এগুলো করে নেবে। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ফ্রি PDF পেতে চাইছো তারা আমাদের জিওনেস্ট চ্যানেলে যুক্ত হতে পারো। নিচে দেওয়া QR কোড স্ক্যান করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো। যারা স্ক্যান করতে পারবে না তারা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো।
তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে।